Hello everyone, this is Asashab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is imperative, and that is changing sentence or transformation of sentences. Actually আজকের ভিডিওতে আমরা imperative sentence কে assertive আজকের ভিডিওতে আমরা imperative to assertive সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। So let's get started on today's topic. আর imperative sentence কে assertive করার প্রথম রুলসটা হচ্ছে যে imperative sentence যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে you should বসিয়ে assertive করতে হয়। I repeat, imperative sentence যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে you should বসিয়ে assertive করতে হয়। Now the first example is take your seat. এটা হচ্ছে গিয়ে imperative sentence, কারণ এই সেন্টেন্সটা শুরুতে আছে মেইন ভার্ব। আর imperative sentence যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে you should বসিয়ে assertive করতে হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেইন ভার্ব থাকার কারণে আমরা সেজন্য imperative সেন্টেন্সটা শুরুতে মেইন ভার্ব থাকার কারণে assertive করার ক্ষেত্রে আমরা শুরুতে ব্যবহার করব গিয়ে you should, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। So take your seat, এটাকে assertive করলে হবে you should take your seat. Now the next example is eat the mango. এটা হচ্ছে গিয়ে imperative sentence, কারণ এই সেন্টেন্সটা শুরুতে আছে মেইন ভার্ব। আর imperative sentence যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে assertive করার সময় শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে you should। সেজন্য আমরা প্রথমে বসিয়েছি you should, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। So eat the mango, এটাকে assertive করলে হবে you should eat the mango. তারপর সেন্টেন্সটা হচ্ছে do the sum. এটা হচ্ছে গিয়ে imperative sentence, কারণ এই সেন্টেন্সটা শুরুতে আছে গিয়ে মেইন ভার্ব। আর imperative sentence যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে you should বসিয়ে assertive করতে হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেইন ভার্ব থাকার কারণে আমরা assertive করার ক্ষেত্রে ব্যবহার করেছি you should, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। So do the sum, এটাকে assertive করলে হবে you should do the sum. Now the next example is write the letter. এটা হচ্ছে গিয়ে imperative sentence, কারণ শুরুতে আছে মেইন ভার্ব। আর imperative sentence যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদেরকে you should বসিয়ে assertive করতে হবে। আর সেজন্য উপরের সেন্টেন্সটাতে মেইন ভার্ব থাকার কারণে assertive করার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি you should, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসিয়েছি। So write the letter, এটাকে assertive করলে হবে you should write the letter. তারপর সেন্টেন্সটা হচ্ছে ওপেন দ্য ডোর। এটা হচ্ছে কি imperative sentence, কারণ শুরুতে আছে মেইন ভার্ব। আর imperative sentence যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে you should বসিয়ে assertive করতে হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেইন ভার্ব থাকার কারণে আমরা assertive করার সময় ব্যবহার করেছি you should, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। So open the door, এটাকে assertive করলে হবে you should open the door. Now the next example is take care of your health. এটা হচ্ছে কি imperative sentence, আর এই সেন্টেন্সটাকে করতে হবে কি assertive। আর imperative sentence যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদেরকে you should বসিয়ে assertive করতে হবে। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেইন ভার্ব থাকার কারণে আমরা imperative করার ক্ষেত্রে you should ব্যবহার করেছি, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখেছি। So take care of your health, এটাকে assertive করলে হবে you should take care of your health. Now the next one is follow the rules of health. এটা হচ্ছে কি imperative sentence, কারণ শুরুতে আছে মেইন ভার্ব। আর imperative সেন্টেন্সটা মেইন ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে আমাদেরকে শুরুতে বসাতে হবে কি you should, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। So follow the rules of health, এটাকে assertive করলে হবে you should follow the rules of health. তারপর সেন্টেন্সটা হচ্ছে read the following passage. এটা হচ্ছে কি imperative sentence, কারণ শুরুতে আছে মেইন ভার্ব। আর imperative sentence যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে you should বসিয়ে assertive করতে হবে। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেইন ভার্ব থাকার কারণে আমরা you should বসিয়ে assertive করেছি, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসিয়েছি। So read the following passage, এটাকে assertive করলে হবে you should read the following passage. Now the next example is shut the door. এটা হচ্ছে গিয়ে imperative sentence, কারণ শুরুতে আছে মেইন ভার্ব। আর imperative sentence যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে you should বসিয়ে assertive করতে হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেইন ভার্ব থাকার কারণে আমাদেরকে বসাতে হবে গিয়ে you should, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। So shut the door, এটাকে assertive করলে হবে you should shut the door. Now the next example is speak the truth. এটা হচ্ছে কি imperative sentence, আর এই সেন্টেন্সটা শুরুতে আছে মেইন ভার্ব। আর imperative sentence যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে you should বসিয়ে assertive করতে হয়।
আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেইন ভার্ব থাকার কারণে আমাদেরকে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে শুরুতে লিখতে হবে গিয়ে ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো স্পিক দ্য ট্রুথ, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড স্পিক দ্য ট্রুথ।